মাধ্যমিকে দ্বিতীয় বারাসাতে সৌম্যদীপ। উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় বারাসাতের সৌম্যদীপ সাহা। বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা তিনি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে ছোট থেকে বড় হওয়া সৌম্যদীপের তার প্রাপ্ত নাম্বার 495। তার প্রিয় বিষয় অঙ্ক। ভবিষ্যতে তিনি পরিসংখ্যান বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চান। সৌম্যদীপ জানায় সে কোনো নির্দিষ্ট সময় নিয়ে পড়াশোনা করেনি, যখন যেমন সময় পেয়েছে সেই সময়টাই সে পড়াশোনার কাজে লাগিয়েছে। পাশাপাশি পড়াশোনা ছাড়াও তার প্রিয় বিষয় আবৃত্তি। সৌম্যদীপের বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহবধূ। সৌম্যদীপ তার বাবা মায়ের একমাত্র সন্তান। এরই সাথে সৌম্যদীপের মা চিন্তিত নিয়োগ দুর্নীতি নিয়ে। বর্তমানে রাজ্যে টিভি খুললে যেভাবে নিয়োগ সংক্রান্ত খবর সামনে আসে তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন সৌম্যদীপের মা। কি সেই উদ্বেগ, চলুন তা দেখে নেওয়া যাক। বারাসাত থেকে নয়ন কুণ্ডুর রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। অবশ্যই ভালো লাগছে। এতটা প্রত্যাশা করিনি যে মানে রাজ্যে দ্বিতীয় হয়ে যাব, কিন্তু হয়তো প্রত্যাশা করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকতে পারি। সেক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছি, এখানে উঠে এসেছি, অবশ্যই ভালো লাগছে। এই সাফল্য মিশন পরিবার, বাবা মা, আমার দাদা ভাই প্রত্যেকে যারা মেন্টালি সাপোর্ট করেছেন, ফিনান্সিয়ালি সাপোর্ট করেছেন, প্রত্যেকে। আমার দুপুর 3টে থেকে অনলাইনে রেজাল্ট দেখা। আমি 495 পেয়েছি। 99%। বলছি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? সেভাবে গুণে পড়াশোনা করিনি আমি, যতক্ষণ প্রয়োজন হতো ততক্ষণ পড়তাম। কোন বিষয়ের উপর তুমি বই পড়ার উপর না টেক্সটের উপর বেশি জোর দিয়েছো? মানে কিভাবে? আমি ম্যাথস ভালো লাগতো বলে আমি ম্যাথসের উপর বেশিক্ষণ ধরেই আমি ম্যাথস পড়তাম, অন্যান্য সাবজেক্টগুলো একটু কম পড়তাম। মানে তুমি তোমার রেজাল্টে কি স্যাটিসফাইড? মানে যে রেজাল্ট? হ্যাঁ, অবশ্যই আমি স্যাটিসফাইড। সামনের দিকে কি ইচ্ছা আছে, কি নিয়ে পড়াশোনা বা কি? আমি ভবিষ্যতে স্ট্যাট অনার্স করতে চাই। তুমি পরিবারের বিষয়ে বলছো, পরিবারের বাবা মা সাপোর্ট পেয়েছে? প্রতি মুহূর্তে তারা মেন্টালি ফিনান্সিয়ালি সাপোর্ট করে গেছেন। প্রতিটা আমার যদি কখনো মানে নরেন্দ্রপুরে তো প্রতি মুহূর্তে অনবরত বছরে হয়তো আমরা সেরকমভাবে 6টা পরীক্ষা দিয়েছি। প্রতি মুহূর্তে ধরুন নাম্বার কখনো কম হয়েছে, সেক্ষেত্রে বাবা মা আমাকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন আবার। তো আমি খুশি। হ্যাঁ, হয়তো আমি প্রথম দিকে থাকতাম। মানে দিনে একটা নির্দিষ্ট কোনো নিয়ম ছিল পড়াশোনার ক্ষেত্রে? ওখানকার যে সিস্টেম ছিল সেটা আমি ফলো করতাম। সামনে তুমি সামনে নিজে ভবিষ্যতে মানে বড় হয়ে পায়ে দাঁড়ানোর একটা তোমার পরিকল্পনা বলে স্ট্যাট অনার্সে পড়াশোনা করবে। সামনে এই এসএসসি বা এই চাকরি নিয়ে যে চলছে সেটা নিয়ে তুমি কি বলবে? আমি রাজনীতি সম্পর্কে খুব একটা খবর রাখি না, তার জন্য আমি কোনো কমেন্ট করতে চাই। মানে যে চাকরি প্রার্থী নিয়ে যারা অন্বেষণ করছে বা যারা চাকরি যে হ্যাঁ, বিক্রি হয়েছে, অভিযোগ হচ্ছে, যোগ্যরা তারা চাকরির জন্য রাস্তায় বসে আছে, অযোগ্যরা পয়সার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছে, এইটাকে কিভাবে দেখছো? অবশ্যই আমি তাদের জন্য সমব্যথী। মানে এরকমটা হওয়া উচিত না। করাপশন হয়তো সারা পৃথিবীর সব জায়গায় আছে, হয়তো এখানে একটু বেশি আছে। অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি। এটা হওয়া উচিত না। আমার কি নাম? সৌম্যদীপ সাহা। তুমি উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে। কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। কৃতিত্বের পেছনে সবাই আছে, ওর স্কুলের স্যাররা, তারপর আমরাও ছিলাম ওর পাশে সব সময়। তারপর ও নিজেকে ওকে আমাদের বলে দিতে হয়নি, ও ভালোবেসে পড়াশোনাটা করে। হ্যাঁ, ছোটবেলা থেকেই ও মানে যতটুকু পড়াশোনা করতো মন দিয়ে করতো। ওকে জোর করে আমাকে কোনোদিন কিছু করাতে হয়নি। কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ও স্ট্যাটিস্টিক্স নিয়ে করতো, মানে সেইভাবে ওর বাধা ধরা নেই, তবে করতো। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আবাসিকে থাকতো। মাধ্যমিকে যে
রেজাল্টটা ভালো হলো, তখন ভাবলাম যে ওর ইচ্ছা যখন তাহলে দিই। তখন অ্যাডমিশন দিল, চান্স পেয়ে গেল, তাই দিয়ে দিল। বাবা কি করে? বাবা বিজনেসম্যান, ভাই বোন কোনো? ও একাই। ছেলের এই সাফল্য এর পরে এই যা পরিস্থিতি বাংলার শিক্ষা ব্যবস্থা, সেই নিয়ে কি আপনারা চিন্তিত? কর্মসংস্থান নিয়ে হ্যাঁ, সেটা তো একটু লাগেই। সেটা আমাদের পশ্চিমবাংলার এই খুবই খারাপ লাগে এই যে চাকরির অবস্থা এরকম দেখে, যে ভালো পড়াশুনো করেও তো কোনো মূল্য পাচ্ছে না অনেকেই। কি নাম? আমার নাম ডালিয়া সাহা।